শয়তান হচ্ছে অ্যাডভাইজার আর নফস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। শয়তান পরামর্শ দিয়ে থাকে আর নফস তা বাস্তবায়ন করে। শয়তান মানুষকে পাপ কাজের পথ দেখিয়ে দেয় আর নফস আপনাকে আমাকে নিয়ে সে পথে হাঁটি। তো দেখা যাচ্ছে নফস এবং শয়তান দুটোই আমাদের শত্রু। আমাদের দ্বারা যতগুলো পাপ কাজ সংঘটিত হয় সব কিছুর পিছনে এ দুজনের হাত রয়েছে। তাহলে কে সবচেয়ে বড় শত্রু, শয়তান নাকি নফস? প্রিয় ভাইরা, এখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন এসে দাঁড়ায়। সেটা হলো এই, আমাদের সবচেয়ে বড় শত্রু কে, শয়তান নাকি নফস? আমরা প্রায় যখন কাজ করি এবং কাজ করার মধ্যে যখন ভুল হয়ে যায়, যখন আমরা পাপ কাজে জড়িয়ে পড়ি, আমরা প্রায় বলে থাকি যে শয়তানের ধোকায় পড়ে এটা করে ফেলেছি, ওটা করে ফেলেছি। আসলে সত্যি কি আমরা শয়তানের ধোকায় পড়ে করেছি? শয়তানি কি আমাদের এই পাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে, কিংবা শয়তানের মাধ্যমে কি আমরা করেছি? আসলে কিন্তু পুরোপুরি এটা সত্য নয়। আমরা নিজেরাও এর মধ্যে কিছুটা দায়ী। নিজেরা বলতে কি, আমাদের মধ্যে যে নফস আছে সেই নফসই আমাদের পাপ কাজগুলো করতে উদ্বুদ্ধ করে। শয়তানও করে, শয়তান যে করে তা নয়। শয়তানের ধোকায় পড়ে আমরা করি। শয়তান আছে, কিন্তু নিজেদের মধ্যে নফসও আছে। তো এই নফস এবং শয়তান এ দুটো মিলিয়ে লেখক কি বলছেন সেটা আপনাদের কাছে একটু পরিষ্কার করে শোনাচ্ছি। আচ্ছা বলুন তো, শুধুমাত্র শয়তানই যদি আমাদেরকে গুমরাহ করে, তো শয়তানকে গুমরাহ করেছে কে? একটা বিরাট প্রশ্ন। শুধু তাই নয়, এই কিছুদিন আগে একটা ছোট্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে প্রিয় শায়েখ আহমদুল্লাহ হুজুরকে একজন প্রশ্ন করেছিলেন যে শয়তানকে কে ধোঁকা দিয়েছিল। কেননা আমরা তো এটাই শুনে এসেছি, তাই না, যে আমাদের যা কিছু পাপ কাজগুলো আমরা করি সব শয়তানের ধোঁকায় করি। কিন্তু শয়তানকে কে ধোঁকায় দিয়েছিল, যাতে করে আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠানোর জন্য বা ধোঁকা দেওয়ার জন্য নিষিদ্ধ ফল খেতে উদ্বুদ্ধ করেছিল? প্রশ্নটা কিন্তু খুব মারাত্মক প্রশ্ন ছিল। ঠিক সেইভাবে লেখক এখানে বলছেন, আচ্ছা বলুন তো, শুধুমাত্র শয়তানই যদি আমাদেরকে গুমরাহ করে, তো শয়তানকে গুমরাহ করেছে কে? শয়তানই যদি আমাদেরকে পথভ্রষ্ট করে, তো শয়তানকে পথভ্রষ্ট করলো কে? শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না, তাহলে শয়তানকে দিগ্ভ্রান্ত করলো কে? শয়তানকে দিগ্ভ্রান্ত করেছে তার নফস। উত্তরটা কি? শয়তানকে তো কেউ দিগ্ভ্রান্ত করেনি। তাহলে শয়তান কিভাবে খারাপ কাজটি করল? এটাই তো প্রশ্ন, তাই না? উত্তর হলো এই, শয়তানকে দিগ্ভ্রান্ত করেছে সেটা তার নফস। প্রিয় ভাইরা, এই সমস্ত নফস, শয়তান আমাদের ক্রিয়াকর্ম, আমাদের কার্যকলাপ, আমাদের ঈমান সব কিছু নিয়ে সাজানো একটা সুন্দর বই, নফসের বিরুদ্ধে লড়াই, যার দুটো পর্ব ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে। আপনারা রিলেটেড ভিডিওতে সেগুলো দেখে আসবেন, শুনবেন। আশা করি ভালো লাগবে এবং নিজের নফসকে পরিশুদ্ধ করবেন, আমল শুদ্ধ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।